সারা দিন জিমে ঘাম ঝরানোর পর ঠিকঠাক প্রোটিন খাওয়ার পরও কি মনে হয় শরীরটা ৩-৪ দিন ধরে একেবারে ভেঙে আসছে? একবার ভাবুন তো, সব নিয়ম মানার পরও কেন পেশিতে এত ক্লান্তি আর ব্যথা থাকে? একদম ঠিক, এখানেই আসল গণ্ডগোল। জিমে ভারী ওজন তোলাটা কিন্তু পুরো পেশি গঠনের মাত্র একটা ছোট অংশ। আসল কাজটা হয় অন্য সময়ে। তার মানে এই যে দিনের পর দিন পেশিতে এত তীব্র ব্যথা থাকে, এর পেছনে অন্য কোনো কারণ আছে? একদমই তাই। ভারী ওজন তোলাই কিন্তু শেষ কথা নয়। এই ব্যথা সারিয়ে তোলার জন্য শরীরের ভেতরে কিছু আণবিক কর্মী কাজ করে, আর এই ভেতরের কর্মীদের ঠিকমতো কাজে না লাগাতে পারলেই ব্যথা দীর্ঘস্থায়ী হয়। অনেকেই তো ভাবেন জিমে ওজন তুললেই বুঝি পেশি তৈরি হয়, কিন্তু সত্যিটা হলো ওজন তোলার সময় পেশির টিস্যু আসলে ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। মানে পেশি গড়ার আসল কাজটা জিমে হয়ই না। এটা ঘটে যখন শরীর বিশ্রামে থাকে, একেবারে কোষের পর্যায়ে। আর এই কাজটা করে শরীরের ভেতরের এক অদেখা কনস্ট্রাকশন ক্রু বা নির্মাণ কর্মীর দল। আর সেই অদেখা টুল কিটে আছে 5টি দারুণ জিনিস: ভিটামিন ডি, সি, ই, বি ভিটামিন আর এ। আচ্ছা, শুধু প্রোটিন শেক নয়, এই 5টি ভিটামিনই হলো সেই নির্মাণকর্মীর দল। বিশেষ করে 40 পেরোনো পুরুষদের শক্তি আর সুস্বাস্থ্যের জন্য এগুলো যে কতটা জরুরি এখন বোঝা যাচ্ছে। একদম। প্রোটিন যদি ইট হয়, তবে এই ভিটামিনগুলো হলো রাজমিস্ত্রি। চলুন এক একে এই দলের সবার সাথে পরিচয় করিয়ে দিই। শুরুতেই ভিটামিন ডি। একে বলা যায় কনস্ট্রাকশন ফোরম্যান বা প্রধান মিস্ত্রি। ফোরম্যান মানে যে সবাইকে কাজের নির্দেশ দেয়? ঠিক তাই, ভিটামিন ডি অনেকটা সেই কড়া ফোরম্যানের মতো, যে কোষের ভেতরের বাকি কর্মীদের নির্দেশ দেয় দ্রুত টেস্টোস্টেরন তৈরি করতে আর প্রোটিন সংশ্লেষণ করতে। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটি হল একটা নির্দিষ্ট সংখ্যা, 20%। 20% মানে কিসের সংখ্যা এটা? একটা গবেষণায় দেখা গেছে, যাদের টেস্টোস্টেরনের মাত্রা কম, তারা যদি নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন, তবে তাদের শরীরে ফ্রি টেস্টোস্টেরনের মাত্রা 20% পর্যন্ত বেড়ে যায়। সত্যি? মানে শুধু পর্যাপ্ত ভিটামিন ডি নিলেই শরীরের এত বড় পরিবর্তন সম্ভব? শুধু টেস্টোস্টেরন নয়, এই ফোরম্যানের আরও অনেক কাজ আছে। এটি বিস্ফোরক শক্তি বা অ্যাথলেটিক পাওয়ার বাড়ায়। আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে মিলে হাড় মজবুত করার কাজটাও তো ভিটামিন ডি করে, তাই না? একদম। ফোরম্যান ঠিকঠাক কাজ না করলে হাড়ের কাঠামো মজবুত হবে না, আর ভারী ওজন তোলাও তো অসম্ভব হয়ে পড়বে। এবার আসি ভিটামিন সি এর কথায়। একে বলা যায় রাস্ট প্রুফিং ক্রু বা জংরোধী দল। জংরোধী? শরীরের ভেতরে আবার জং ধরে নাকি? হা, ব্যাপারটা অনেকটা তেমনই। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা কানেকটিভ টিস্যুগুলোকে মজবুত রাখে। ভারী ওজন তোলার সময় ইনজুরির হাত থেকে পেশি আর জয়েন্টকে বাঁচায় এই ভিটামিন সি। তার মানে ভারী লেগ ডের 2 দিন পরও যে কেউ অনায়াসে সিঁড়ি দিয়ে নামতে পারে, তার পেছনের ম্যাজিক হলো এই ভিটামিন সি। ঠিক ধরেছেন, এটি পেশির ব্যথা বা সোরনেস কমায় আর কোষের স্তরে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটা না থাকলে ওই ব্যথা সহজে যেতই না। এরপর দলে আছে ক্লিন আপ ক্রু বা পরিষ্কারতা কর্মী, ভিটামিন ই। এর কাজ নিশ্চয়ই আবর্জনা পরিষ্কার করা। একদম। যখন খুব ভারী ব্যায়াম করা হয়, তখন শরীরে প্রচুর ফ্রি র্যাডিক্যালস বা বিষাক্ত আবর্জনা তৈরি হয়। ভিটামিন ই খুব নিষ্ঠার সাথে এই অক্সিডেটিভ স্ট্রেস বা দূষিত পদার্থগুলোকে শরীর থেকে ঝেঁটিয়ে বিদায় করে। আর এই অক্সিডেটিভ স্ট্রেস দূর হওয়ার তো একটা দারুণ সুবিধা আছে। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। রক্তচাপ কমলে আর আবর্জনা পরিষ্কার হলে পুষ্টি চলাচলের রাস্তা তো একদম মসৃণ হয়ে যায়, আর পেশিতে আরও বেশি পুষ্টি সমৃদ্ধ রক্ত সহজে পৌঁছাতে পারে। আচ্ছা, রাস্তা তো পরিষ্কার হলো, কিন্তু প্রোটিন আর অন্যান্য পুষ্টিগুলো পেশিতে পৌঁছায় কিভাবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই আসে ডেলিভারি ট্রাক, বি ভিটামিনগুলো। বিশেষ করে ভিটামিন বি6, ফোলেট এবং বি12। এরা হলো সেই ট্রাক যা পুষ্টি চলাচলের হাইওয়েগুলোকে চড়া করে দেয়। চলুন দেখি এই পুষ্টির হাইওয়ে কিভাবে কাজ করে। প্রথমত, আমরা প্রচুর প্রোটিন খাই।
এরপর ভিটামিন B6 সেই প্রোটিনকে মেটাবোলাইজ করে বা বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে, তাই তো? ঠিক। আর এই B6 আবার ভিটামিন B12 শোষণে সাহায্য করে, যার ফলে প্রচুর লোহিত রক্তকণিকা তৈরি হয়, যা পেশিতে পুষ্টি পৌঁছে দেয়। ভিটামিন B ছাড়া শুধু প্রোটিন খাওয়া আর গ্যারেজে ইঞ্জিন ছাড়া গাড়ি ফেলে রাখা আসলে একই কথা। তার মানে কেউ যদি প্রতিদিন গাদা গাদা মুরগির মাংস বা টোফু খায় কিন্তু ডেলিভারি ট্রাক মানে বি ভিটামিন না থাকে, তাহলে সেই প্রোটিন কোনো কাজেই আসবে না। একদম পয়েন্টে ধরেছেন। বেশি প্রোটিন খেলে তা সামলানোর জন্য সমানুপাতিক হারে বেশি ভিটামিন B6 দরকার হয়। ডেলিভারি ট্রাক ছাড়া মালপত্র পেশি পর্যন্ত পৌঁছাবেই না। এবার অদেখা টুলকিটের শেষ অস্ত্রটার সাথে পরিচিত হওয়া যাক, ভিটামিন এ। ডেমোলিশন টিম বা ধ্বংসকারী দল। পেশি বানানোর জায়গায় আবার ধ্বংসকারী দলের কি কাজ? নতুন কিছু বানাতে গেলে তো পুরনো ভাঙাচোরা জিনিস সরাতে হবে, তাই না? পেশি মেরামতের সময় ভিটামিন এ পুরনো প্রোটিন ভেঙে ফেলে যাতে নতুন আর শক্তিশালী পেশি তৈরি হতে পারে। একে অনেকেই ভুলে যায়, কিন্তু এর ভূমিকা আসলে অপরিসীম। আর এটা চমৎকারভাবে তুলে ধরেছে একটা দারুণ গবেষণা। বয়ঃসন্ধিতে থাকা কিশোরদের উপর হওয়া এই গবেষণায় দেখা গেছে বাহ্যিক টেস্টোস্টেরন গ্রহণকারী গ্রুপের মতোই পরিপক্কতা তৈরি করেছে। এটা তো বিশাল ব্যাপার। ঠিক তাই, এটা প্রমাণ করে যে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন উৎপাদনের জন্য ভিটামিন এ কতটা শক্তিশালী। ডেমোলিশন টিমের কাজ শুধু ভাঙাই নয়, এটি প্রোটিন সিনথেসিস সমর্থন করে, পুরনো প্রোটিন ভেঙে ফেলে, টেস্টোস্টেরন বাড়ায় এবং হাড়ের বিকাশ ঘটায়। আর তরুণ কোষগুলোকে দ্রুত পরিপক্ক হতেও তো সাহায্য করে। মানে পুরো শরীরের কাঠামোগত শক্তির জন্যই ভিটামিন এ একদম অপরিহার্য। তাহলে চলুন পুরো কনস্ট্রাকশন ক্রুকে একবার এক নজরে দেখে নিই। ফরম্যান হল ভিটামিন ডি, জংরোধী দল ভিটামিন সি, ক্লিন আপ ক্রু বা পরিষ্কারতা কর্মী হল ভিটামিন ই, ডেলিভারি ট্র্যাকের দায়িত্বে আছে বি ভিটামিনগুলো, আর ডেমোলিশনের দায়িত্বে ভিটামিন এ। একদম, এরা 5 জন একসাথে মিলে চমৎকার একটা সমন্বয় তৈরি করে, যা শরীরকে দ্রুত মেরামত করে আর নতুন পেশি গড়ে তোলে। তার মানে সারাদিন শুধু প্রোটিন আর কার্বোহাইড্রেটের হিসাব করলেই হবে না। আসল প্রশ্ন হলো, প্রোটিন তো আছে, কিন্তু শরীরের ভেতরের এই ভিটামিন ক্রু কি পেশি তৈরি করতে প্রস্তুত? ঠিক বলেছেন, শুধুমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্টের বাইরে গিয়ে রিকভারি স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। শরীরের ভেতরের এই অদেখা কর্মীদের যত্ন নিলে তবেই মিলবে আসল ফল।